ওকে, শুভেচ্ছা সবাইকে। দেখো, আজকে তোমরা অলরেডি টাইটেলটা দেখেছো যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডার। তোমরা সুন্দর করে খাতায় রাইট ডাউন করো হচ্ছে অ্যাডার। কি বলো তো? অ্যাডার। তো এই অ্যাডার হচ্ছে মূলত দুই ধরনের। অ্যাডার অ্যাডার হচ্ছে কয় ধরনের বলো? দুই ধরনের। একটা নাম হচ্ছে হাব অ্যাডার, একটা নাম হচ্ছে হাব অ্যাডার, আর একটা নাম হচ্ছে ফুল অ্যাডার। হাব অ্যাডার অ্যান্ড ফুল অ্যাডার। তাহলে প্রথমে হাব অ্যাডারটা কি জিনিস এটা আমাকে জানতে হবে একটু। দ্রুত লিখবেন এবং বুঝেও নেবেন। হাব অ্যাডার, তাহলে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। তাহলে প্রথমে আগে অ্যাডার কাকে বলে? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। তাহলে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। তাহলে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে, যোগের কাজ কি করে? সম্পূর্ণ করে, তাকে কি বলে? অ্যাডার বলে। দেখেছো আমি কিভাবে লিখেছি? কতে কম্পিউটার, যেতে যে, সাথে সার্কিট, কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যাডার বলে। এবার আসো, এবার তাহলে হাব অ্যাডার কাকে বলে? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে 2 বিটের যোগের কাজ সম্পূর্ণ করে। কয় বিট? 2 বিট, তাকে হচ্ছে হাব অ্যাডার। আর কম্পিউটার যে সার্কিটের সাহায্যে 3 বিটের যোগের কাজ সম্পূর্ণ করে, তাহলে 3 বিট হলে ফুল অ্যাডার, 2 বিট হলে হাব অ্যাডার। তাহলে যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাব অ্যাডার বলে। কি বলেছি বলেন? কম্পিউটার যে সার্কিটের সাহায্যে বা কম্পিউটার 2 বিটের সাহায্যে যে যোগের কাজ সম্পন্ন করে, আর আরেকটা কি, যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। তাহলে এটা হচ্ছে 2 বিটের সাহায্যে। আর ফুল অ্যাডারটা হলো কয় বিটের সাহায্যে? 3 বিট। সুন্দর করে লিখে নেবেন। ঠিক আছে, তাহলে যে সার্কিট 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে হাব অ্যাডার, আর যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। তাহলে এটা কি আমি লিখে দিতে হবে? লিখলাম না, বলেছি তোমরা লিখে নেবেন। তাহলে হাব অ্যাডার এন্ড ফুল অ্যাডার হয়ে গেল। হাব অ্যাডারের প্রতীকটা কি? শুনেন, অ্যাডার সম্বন্ধে জানতে গেলে 4টা জিনিস। কয়টা? একটা হচ্ছে তাদের নিজস্ব প্রতীক লাগবে, সত্যক সারণী লাগবে, ডায়াগ্রাম লাগবে, আর একটা কি লাগবে? সত্যক সারণী আছে, আর একটা হচ্ছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। কয়টা জিনিস নাইম? 4টা। নিজস্ব প্রতীক, সত্যক সারণী, তারপরে হচ্ছে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, আর একটা লাগতেছে নিজস্ব সার্কিট থাকে যেটা। 4টা জিনিস। তো ঠিক আছে, এখন আমরা প্রথমে আলোচনা করব হাব অ্যাডার নিয়ে। এই আমরা কি আলোচনা করব? হাব অ্যাডার নিয়ে আলোচনা করব। হাব অ্যাডার, হাব অ্যাডার কি জিনিস? ঠিক আছে, 2 বিটের সাহায্যে যে যোগের, কম্পিউটার 2 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করে তাকে হাব অ্যাডার বলে। তো প্রথমে আমরা দেখব হাব অ্যাডারের হচ্ছে কি প্রতীকটা একটু দেখে নিই। হাব অ্যাডারের প্রতীক এটা হচ্ছে এস এ। ঠিক আছে, একটা এস থাকবে আর একটা কি থাকবে? সি থাকবে। দুইটা ইনপুট থাকবে। এটা হচ্ছে এ, এটা হলো বি। এটা হচ্ছে এস মানে হলো সাম, আর সি মানে হলো ক্যারি। ঠিক আছে, এ আর বি ইনপুট এটা হবে। তো এটা হচ্ছে প্রতীক। এবার আমরা একটু সত্যক সারণীটা দেখব। আচ্ছা, 2 ইনপুটের জন্য 4টা কনফিগারেশন হয়, মোট টোটাল কনফিগারেশন 4টা। তাহলে 2 ইনপুটের জন্য 4টা কনফিগারেশনটা আমরা একটু দেখে নিই। এটা তো আমরা আগে থেকেই জানি, জানি কি জানি না? অবশ্যই জানি। তাহলে একটা নাম হচ্ছে ইনপুট, আর একটা নাম হলো আউটপুট। ঠিক আছে, ইনপুট কয়টা? 2টা, এ বি, আর একটা হলো এস সি। ওকে, ওকে। তাহলে 1 2 3 4। তো তোমরা জানেন 0 0 1 0। ঠিক আছে, তারপরে হচ্ছে এই তো, রাইট। এখন আসেন, এই সাম বিট মানে 0 0 যোগ করলে 0 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 এ 1 এ যোগ করলে 0 হয়।
হাতে কত থাকে? হাতে কত থাকে? 1 থাকে, ওই একটা ক্যারি বিটে যাবে। এখানে সি মিন্স কি বলতো? সি মিন্স ক্যারি। একটু দেখো জানা, এখানে বলা হয়েছে যে 1 এ 1 এ যোগ করলে 0 হয়, হাতে কত থাকে? ওই একটা হলো ক্যারি বিটে। এখানে 1 আর 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে? হাতে কিছু থাকে না, জন্য 0। 0 আর 1 এ যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না, জন্য 0। 0 0 যোগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না, জন্য 0। দিস ইজ ট্রুথ টেবিল। অ্যাডারের, হাব অ্যাডারের এটা হলো ট্রুথ টেবিল। তাহলে আমরা প্রতীক শিখেছি, সত্যক সারণী শিখেছি। এখন আমরা দেখব এটার ডায়াগ্রাম। তাহলে দুইটা ইনপুটের জন্য কম্বিনেশন হবে টোটাল 4টা। এটা আমরা করেছি। এখন আমরা এটা কি দেখব? এখন আমরা সবসময় খেয়াল করব আউটপুটের মাধ্যমে ইনপুটটাকে বাস্তবায়ন করব। কার মাধ্যমে বলো তো? আউটপুটের মাধ্যমে। তাহলে তোমরা লিখে নিতে পারো, বা আউটপুটের মাধ্যমে ইনপুট গুলাকে আমরা কিভাবে লিখবো খেয়াল করে দেখবা। সেজন্য আমরা একটা কাজ করব। প্রথমে আমি এস এর মানটা বের করব। সবাই খুব ভালো করে খেয়াল করবা, এস এর মান বের করব। এখন আমি তোমাদের একটা বলেছি, আমাদের চোখ হইতে হবে বাজপাখির মতো, যেখানে যেখানে 1 আছে ওই জায়গাটাতে ফলো করতে হবে। তাহলে 1 আছে কোথায়? এই দুই জায়গায়। তাহলে এস সমান, যেখানে হচ্ছে আমি বলেছি 0 থাকলে এ ইনভার্সন হয়, আর বি হচ্ছে শুধু বি। তারপরে এক ঘর থেকে আরেক ঘর গেলে অর গেটে যেতে হয়, প্লাস দিতে হয়। এই ওয়ানটা দেখবো এখানে এ বি, বির উপরে কি ইনভার্সন কি হয়েছে। এবার আসেন সি, এই যে সি, এটা এস হলে এবার সিটা বের করব। সি যেখানে শুধু আছে 1, ওইটা আমি দেখব। তাহলে সি কি এ বি না? এটা কি বুঝতে রকেট সায়েন্স জানা লাগে? আমরা একটা সূত্র অলরেডি জেনে থাকি, যে এই জিনিসটা, এই যে এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট, এটা সমান সমান লেখা যায় এ এক্স অর বি। কি জানি কি জানি না, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে ফাইন। এখন যেহেতু আমি এটা করেছি, তাহলে আমরা এখন এইটা দিয়ে একটা কি ডায়াগ্রাম আঁকবো। এইখানে দুইটা কথা আছে, খুব ভালো করে জেনে রাখবা। এখানে দুইটা কথা আছে, সেটা হলো এইটা হলো মৌলিক গেটের সাহায্যে। তো প্রথমে আমরা এই গেটটা বাস্তবায়ন করব। সেজন্য আমাদের কি করতে হবে? আমি একটু উপরের জায়গাটা মুছে নেই। ওকে, দেখো আমি এটা উপরে করে নিচ্ছি। সেটা হলো ইনপুট আমাদের কয়টা? দুইটা। একটার নাম হচ্ছে এ, একটার নাম বি। আমি কিন্তু এইটা করতেছি। তো এইটা যদি করি তাহলে এ একটা আর একটা বি একটা। এটা দিস ইজ অর গেট, তাই না? এক্স অর গেট না? ওকে ফাইন, তোমরা আসলে অনেক ভালো বুঝো। এটা এস, আর সি মানে হলো এ বি, রাইট? এ বি, এটা কি গেটে আছে? এন গেটে আছে, আছে না? আছে কি না? এইটাকে বলা হচ্ছে হাবেডারের ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। কিন্তু এখানে একটু কিন্তু কথাটা শোনো, কিন্তু এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হয়নি। যদি তো পরীক্ষায় যদি বলে মৌলিক গেট দিয়ে হাবেডার বাস্তবায়ন করো, তখন আমরা এই সার্কিটটা না দিয়ে তখন আমরা এইটা ডায়াগ্রামটা ড্র করব। তাহলে এটা কি হবে? তখন তখন এটা তো হয়ে গেল এইটার ক্ষেত্রে। দেখেন এইটা, আমি এবার এইটা দিয়ে ড্র করে দেখি। তাহলে এই জায়গাটা একবারে লিখো, আমি এই জায়গাটা এখানে করি। ইনপুট কয়টা? দুইটা। ইউ হ্যাভ টু বুঝতে হবে। তাহলে এটা অবশ্যই আমাকে ইনভার্সনটা করে নিতে হবে। ওকে ওকে ওকে, তাহলে এটা হচ্ছে এ ইনভার্সন, এটা বি ইনভার্সন। তাহলে এ ইনভার্সন মানে এখান থেকে শুরু, পয়েন্টগুলো একটু বোল্ড করে দিলে ভালো হয়, ঠিক আছে? এটা দিলে ভালো হয়। হুম, ওকে। আর একটা হলো বি, এই যে। এবার দেখো তো দুটাই কি আছে এখানে? এন্ড অবস্থায় আছে, তাহলে এখানে প্রতীকটা কি হবে? এন্ড প্রতীক হবে। গুড। এরপরে আসেন এ বি, এ কোথায়? এই যে। আচ্ছা, বি ইনভার্সন, বি ইনভার্সন কোথায়? এটা, রাইট? ওকে, হইছে। মাঝখানে কি চিহ্ন আছে? অর চিহ্ন আছে। কি চিহ্ন? অর চিহ্ন। এই যেটা অর, হ্যাঁ? তাহলে এটার নাম এস। দিস ইজ মৌলিক গেট দিয়ে
হাফ অ্যাডার বাস্তবায়ন। আর যে সি আছে, সিটা দিয়ে দাও এ আর বি, ঠিক আছে, এ আর বি, এই যে এ আর হলো এই যে বি, তার মানে এটা দুইটা কি এন্ড অবস্থায় আছে, দিস ইজ সি। এইটা হলো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। ওকে, দেখেন আমরা হাফ অ্যাডারের এ টু জেড জেনেছি, তুলে নাও। ওকে ওকে ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। তাহলে আমরা এটা শিখে গেছি হাফ অ্যাডার। আমরা সত্যক সারণী, এটা হচ্ছে প্রতীক, এটা কি প্রতীক, এটা সত্যক সারণী, এটা হলো আমাদের ডায়াগ্রাম, আর এটা হলো মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। মৌলিক গেট দেখেন, মৌলিক গেট তিনটা, একটা হলো অর গেট, একটা হলো এন্ড গেট, আর একটা হলো নট গেট। এই যে নট গেট আছে, এন্ড গেট আছে এবং অর গেট আছে, কি ঠিক আছে? আশা করি কারো কোনো প্রবলেম। তাহলে আরেকটা জিনিস, আরেকবার আমি এটা হাফ অ্যাডারটা রিভিশন দিয়ে এটা মুছে ফেলি। তাহলে যেহেতু আমরা অ্যাডার করতেছি, তাহলে কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই ধরনের, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। হাফ অ্যাডার কাকে বলে? তাহলে 2 বিটের সাহায্যে কম্পিউটার যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হচ্ছে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের একটা আমরা নিজস্ব প্রতীক এঁকেছি, সত্যক সারণী দেখেছি, ডায়াগ্রাম দেখেছি এবং মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করেছি। এটা এমনি হাফ অ্যাডারের হয়ে গেল, আর মৌলিক গেটের সাহায্যে এটা। ওকে, তাহলে অ্যাডার নিয়ে আর কারো কোনো কথা থাকার কথা না। এবার এখন আমরা ফুল অ্যাডার দেখব। কি অ্যাডার দেখব? ফুল অ্যাডার। ওকে, ফুল অ্যাডার। সবাই সুন্দর করে উপরে টাইটেল দিয়ে দাও, ফুল অ্যাডার। টাইটেল কি দিবেন? ফুল অ্যাডার। আচ্ছা, তাহলে ফুল অ্যাডারে, তাহলে 3 বিটের সাহায্যে কম্পিউটার যে যোগের কাজ সম্পন্ন করে, কয় বিটের সাহায্যে? 3 বিট। হ্যালো, খুব ভালো করে খেয়াল করবেন, 3 বিট, এ বি সি। এখানে সি আই দিলাম, সি আই মিন্স ইনপুট, সি ইনপুট, আর এখানে সি নট দিলাম, সি নট মিন্স সি আউটপুট, ও মিন্স আউটপুট। মনে থাকবে, এটা হলো ফুল অ্যাডার। কি অ্যাডার? ফুল অ্যাডার। এটা হলো এস তে তো যোগটা, আর সি নট হচ্ছে এটা হলো আউটপুট, এটা হলো ইনপুট। এরপরে আমরা চলে যাব কিসে যাব বলো তো? সত্যক সারণীতে যাব আমরা একটু। এটা কিন্তু ফুল অ্যাডার দেখতেছি আমরা। কি অ্যাডার? ফুল অ্যাডার। সত্যক সারণীটা একটু এখানে দেখি, কারণ এখান থেকেই আমাদেরকে সার্কিটটা ডায়াগ্রাম করতে হবে। ওকে, তোমরা জানো যে ফুল অ্যাডারের 3টা ইনপুটের জন্য কম্বিনেশনটা 8টা হবে। তাহলে প্রথমে 0 0 0, যে তাহলে 0 0 এর জন্য সবগুলো তিনটায় যোগ করলে 0 হয়, হাতে কিছু থাকে না তাই 0। এবার আসো 1 0 0, তাহলে 0 আর 1 এর যোগ করলে 1 হয়, হাতে কিছু থাকে না তাই 0। এবার আসেন 2 নিব, তাহলে 2 মানে হচ্ছে 0 1 0, 0 1 এ যোগ করলে 1 হয়, হাতে কিচ্ছু থাকে না তাই 0। এবার 3 নিব, 1 1 0। এবার দেখেন 1 আর 1 এর যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, সেই আগে যে ক্যারি ক্যারি আউটপুটে 1। এবার আসো 3 হয়েছে, এবার 4 নিব, 4 মানে হচ্ছে 0 1 1, না 1 হচ্ছে কিসে, 4 হচ্ছে কিসে, এই যে 1 দিয়ে, আরে বোকা, এই যে 0 0 1, এটা হলো 4 4 না, তাহলে 1 0 যোগ করলে হচ্ছে কি হয়, 1 হয়, হাতে কিচ্ছু থাকে না তাই 0। এবার 5 নিব, 1 0 1। এবার দেখেন 1 এ 1 এ যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, এই যে এখানে 1। এবার হচ্ছে 5 হয়েছে, 6 হবে, 6 হচ্ছে 0 1 1। 1 এ 1 এ যোগ করলে 0 হয়, হাতে 1 থাকে, ওই একটা এইখানে হবে। এবার হচ্ছে 7, তিনটাই 1, 3টা 1 এ যোগ করলে 1 হয়, 3টা 1 এ যোগ করলে 1 হয়, হাতে 1 থাকে, ক্যারি বিটে 1। এই হচ্ছে আমাদের কি ট্রুথ টেবিল। কার ট্রুথ টেবিল বলো তো? ফুল অ্যাডারের। এটা কি বুঝতে পারছেন? এখানে এই যে 3টা 1 এ যোগ করলে 1 হয়, হাতে 1 থাকে, এই কারণে ওই যে 1। ওকে ওকে, তাহলে আমাদের যেহেতু হয়ে গেছে, ও এটা এখানে আউটপুট লেখাটা লেখা হয়নি, আউটপুট। এখন এইটা দিয়ে আমরা একটু এস এর মানটা বের করব। কার মান বের করব? এস এর মান বের করব, এস এর মান। তাহলে আমাদের বাজ পাখির মতো চোখ কোথায় কোথায় রাখবো? চারটা জিনিসে রাখবো চোখ। দেখেন, আমরা আউটপুটের মাধ্যমে ইনপুটটাকে লিখবো। কিসের মাধ্যমে? আউটপুট। তাহলে এস যদি লিখি,
তাহলে এখানে দেখেন তো এ ইনভার্সন হবে না? ওকে ফাইন, বি ইনভার্সন এবং সিআই, এই যে সিআই ইনভার্সন হবে না। তারপরে এবার এক ঘর থেকে আরেক ঘরে গেলে কি করতে হয়? যোগ চিহ্ন দিতে হয়। এখানে কি এ ইনভার্সন, বি, আর কি সি ইনভার্সন, দেখেন তো। ওকে, এরপরে এইটা আসেন, এরপরে হচ্ছে এ, বি ইনভার্সন, সি ইনভার্সন, সিআই ইনভার্সন, তারপর হচ্ছে এ ওয়ান, তিনোটাই যোগ এ বি সিআই। কে কে বুঝেন নাই? এটা হলো এস এর মান। আচ্ছা, এবার আসেন, এবার আসেন সি, সি আউটপুট। ওকে, কি বলতো? সি আউটপুট, এই যে সি আউটপুট, সি আউটপুটে ওয়ান আছে কোথায়? তাহলে ওয়ান নিলে কি হবে বলেন? এ বি, এ ইনভার্সন বি সি। আচ্ছা, এরপরে ওয়ান নিব কোথায়? প্লাস এ বি ইনভার্সন সিআই প্লাস, এরপরে আরেকটা ওয়ান নিব কি? এ বি সিআই ইনভার্সন, আর একটা আছে না? আচ্ছা, এটাতে কোনোটাতে ইনভার্সন হবে না, এ বি সিআই। কে কে বুঝেন নাই? এই যে আসলো, দিস ইজ এ ফুল অ্যাডার, ফুল অ্যাডার। তো আমি একটু সি নটটাকে একটু সিম্পলিফাই করে নেই, এইটাকে একটু বুঝতে হবে। এক্স সমান সমান, মনে করো এ সমান সমান কয়টা এ লেখা যায়? হাজার হাজার এ লেখা যায় না? হাজার হাজার এ সমান সমান কি লেখা যায়? এ লেখা যায়। তাহলে এবার চিন্তা করেন তো, এখানে এ বি সি আই ইনপুট আছে না? এইটা সমান সমান আমরা অনেকগুলা লিখতে পারি না? তাহলে এটা যা আছে তাই লিখবো। এর সাথে আমি লিখতেছি এ বি সি আই যোগ এটা যা আছে তাই লিখবো। এর সাথে যোগ যোগ করতেছি এ বি সি আই যোগ এ বি সি আই ইনভার্সন যোগ এ বি সি আই। কেন লিখেছি দেখেন তো, আমি এটা বেশি লিখছি না? হ্যাঁ, আচ্ছা, এটা কেন লিখেছি? এই যে এ বি সি আই আছে কিনা, তাহলে এ বি সি আই সমান সমান আমি কি লিখতে পারি? এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই, পারি কিনা? মানে একটা জিনিস সমান সমান তো অনেকগুলো লেখা যায়। তাহলে সেই কারণে আমি কি করেছি, একটার পরিবর্তে যে এখানে একটা লিখছি, এখানে একটা লিখছি, এখানে একটা লিখছি, আর এটার পরিবর্তে মূলত এই তিনটা লেখা যায়। তো এই যে এই ফর্মুলা অনুসারে অবশ্যই লেখা যায়। তাই যদি হয় তাহলে এখানে আমি কি কমন নিব? এখন দেখেন এখানে কি কমন নিব? এখানে হলো বিসিআই কমন নিব। হ্যাঁ ঠিক আছে, বিসিআই কমন নিলে কি হয়? এ ইনভার্সন যোগ এ, বুঝতেই পারতেছেন এটার মান 1 হবে। তারপরে হচ্ছে এখানে কি কমন নিব বলো? এসিআই কমন, এসিআই কমন নিলে হচ্ছে, হ্যাঁ ঠিক থাকে, এসিআই কমন নিলে কি থাকে? বি ইনভার্সন অর বি যোগ, এইখানে খেয়াল করবেন এ বিটা কমন নেই, হ্যাঁ এ বি কমন নিলে সিআই ইনভার্সন যোগ সিআই লেখা যায়। তাহলে এখানে লেখা যায় বিসিআই ইন্টু 1 যোগ এসিআই ইন্টু 1 1 যোগ এ বি ইন্টু 1। তাহলে এটাকে একটু সাজুগুজু করে লেখো। আচ্ছা, 1 মানে হলো তো ওইটাই, এসিআই যোগ হলো এ বি। তোমরা চাইলে এটাকে সাজায় গুছায় লিখতে পারো, যেভাবে আছে ওইভাবে থাক। এইটা হচ্ছে সি নটের সিম্পলিফাই। যদিও আমরা এটা কিন্তু এর আগে করেছি, ওই যে সরলীকরণ করতে গিয়ে এটা কিন্তু আমরা করেছি, হয়ে গেল। এসটা কিন্তু এখনো সিম্পলিফাই করিনি, এখন যেহেতু হয়ে গেছে, এখন আর আমার সত্যক সারণী দরকার নাই। এখন যে কোনো গেট বাস্তবায়ন করতে গেলে কি এটা লাগবে আমাদের? তাহলে আমি এখন এটা আরেকবার বলে দিয়ে এটা মুছে দিব। তাহলে এটা হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডারের প্রতীক, ফুল অ্যাডারের সত্যক সারণী এবং সেইখান থেকে সমীকরণ। এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করব। কি ড্র করব? সার্কিট ডায়াগ্রাম। দেখো তো, এই যে ফুল অ্যাডার কাকে বলতেছি? কম্পিউটার 3 বিটের সাহায্যে যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলা হচ্ছে। ফুল অ্যাডারের প্রতীক আমরা এঁকেছি, তিনটা ইনপুট অবশ্যই থাকবে, এখানেও সি আছে, এখানেও সি আছে, ইনপুটের জন্য আই, আউটপুটের জন্য ও। তাহলে এটা হলো সি, আইতে সি ইনপুট,
সিও তে সি আউটপুট। এবার আমি সত্যক সারণী করেছি, তিনটে ইনপুটের জন্য 8টা কনফিগারেশন মানে কম্বিনেশন হচ্ছে 8টা, এই যে 8টা। তাহলে এখানে যেখানে যেখানে 1 আছে সেটা দিয়ে আমরা এস তৈরি করেছি, সি নট তৈরি করেছি, অর্থাৎ আউটপুটের মাধ্যমে ইনপুটকে লেখা। ফুল এডারে ইনপুট 3টা, ওকে না বেশি হবে না, এটা ফিক্সড। তাহলে কম্পিউটার 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ যেটি করে সেটি হচ্ছে ফুল এডার। ওকে, তাহলে আমাদের এখন এইটা থেকেই আমরা এখন সার্কিট ড্র করব। তাহলে আমি এটা মুছে দেই জায়গাটাকে ক্লিন করার জন্য। দেখো, ওকে ফাইন, এই দেখেন, তাহলে আমরা এখানে হচ্ছে যে ইনপুট তো 3টাই নাকি, ইনপুট কয়টা? 3টা, 3টা, একটা নাম এ, একটা বি, আর একটা হলো সিআই। এটাকে তোমরা কি করে নেবেন, এই যে নট গেট, দেখেন একটু সিরিয়াসলি দেখো, খুব ভালো করে দেখতে হবে। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে এসটা করে নেই। দেখেন তো, এটা হলো এ ইনভার্সন, বি ইনভার্সন, সিআই ইনভার্সন। প্রথমে হচ্ছে এই যে এটা, তারপরে বি ইনভার্সন, তারপরে সিআই, সিআই মানে হলো এইটা, ওকে না স্যার, সিআই এইটা, ও এটা হলো সি, সি ইনভার্সন না, এটা না, এইটা, এইটা। তাহলে এই তিনটাই কি গেটে আছে, এন্ড গেটে, ওকে ফাইন। এরপরে আসেন এ ইনভার্সন, এরপরে আসেন বি, এই যে বি, এরপরে সিআই ইনভার্সন, এইটা, এটাও কিসে আছে, এন্ড গেটে। এরপরে এ বি ইনভার্সন, এই যে এ, এই যে বি ইনভার্সন, বি ইনভার্সন সি বাই এটা কি গেটে আছে, এন্ড গেটে। এরপরে এ বি সি আই, এই যে এ, এই যে বি, আর এই যে সি আই, হইলো। এবার আসলে আমরা সি নটটা ড্র করব। দিস ইজ সার্কিট ডায়াগ্রাম ফুল অ্যাডারের। আচ্ছা, বি সি আই, বি, এই যে বি, সি আই কোথায়, হ্যালো সি আই, এই যে সি আই এন্ড গেটে আছে, ওকে। এরপরে এ সি আই, এ, এই যে এ, সি আই, এই যে এ সি আই। এরপরে এ বি আছে, কি বি, এ, আর বি কোথায়, বি, ওকে। মাঝখানে এগুলো তিনোটায় কি অর অবস্থায় আছে না, অর অবস্থায় আছে কিনা, আচ্ছা, তিনোটায় কি অবস্থায় আছে, তাহলে অর গেটের প্রতীক কি, এই যে এটার নাম হলো সি নট, সি নট কি, সি নট, ওকে ফাইন। এবার আসেন এইখানে প্রত্যেকটা কি অর অবস্থায় আছে না, তাহলে আমি এই জিনিসটা একটু মুছে রাখি। এটা তো তোমরা তুলেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে চারটাকে এখন একসাথে করে দিব, ঠিক আছে, চারটাকে কি করে দিব, একসাথে করে দিব, সবাই গিয়ে একখানে মিলিত হবে, খেয়াল করবেন। এইটা, এটার নাম কি, এস, ওকে, হ্যাঁ, এই এই হচ্ছে চারটা, ঠিক আছে। দেখো মার্কার পড়ে যায়, হয়েছে, তাহলে আমার মনে হয় ক্লিয়ার। আচ্ছা বলেন তো, আমি এই জায়গাটা কেন ফাঁকা রাখছি, এই জায়গাটা থেকেও কিন্তু এই জায়গাটা থেকেও একটা ক্যালকুলেশন লেখা যায়, তো এটা আমরা পরে লিখব, আপাতত এটা এটা মুছে দিই। সার্কিটটা সুন্দর করে ড্র করে নাও, আর এখানে পয়েন্টগুলো দিয়ে দিবেন কোথা থেকে যাচ্ছে, এভাবে একটু বোল্ড করে দিবেন, হ্যাঁ, দিলে একটু দেখাবেও ভালো, ঠিক আছে। আচ্ছা, মানে অরিজিন পয়েন্টটা আমরা অবশ্যই ইন্ডিকেট করে দিব, ওকে। কোথাও ছেড়েছি আর কোথাও না, এটাই হচ্ছে কি বলতো,
মৌলিক গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে এইটা কি বলেছি বলেন তো, এটা মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটার শিরোনাম কি দিবেন, এটার কি শিরোনাম কি দিবেন? মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। কি অ্যাডার বাস্তবায়ন? ফুল অ্যাডার বাস্তবায়ন। এটার নাম হচ্ছে আমাদের শিরোনাম। তাহলে আমার মনে হয় এটা হয়ে যাবে, এই এস এর জায়গাতে পুরো জিনিসটা লিখে দিবেন, এই আর সি নটের জায়গাতে এটা। ওকে, কিন্তু পরীক্ষা এভাবেও আসতে পারে, যদি মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন না করার রেস্ট্রিকশন না থাকে, তাহলে কিভাবে তোমরা দিবেন? সেই জন্য এসটাকে একটু সিম্পলিফাই করে নেবেন। এই জন্য আমি এসটা কিন্তু মুছতে দেইনি। পরীক্ষায় যদি বলে যে মৌলিক গেট দিয়ে তোমার ইচ্ছা মতো, মানে মৌলিক গেটের কথা উল্লেখ না করে, তাহলে তুমি আরেকভাবে এটাকে বাস্তবায়ন করতে পারো। আর যদি মৌলিক গেট দিয়ে ফুললি ভাবে কন্ডিশন জুড়ে দেয়, তাহলে অবশ্যই এই সার্কিট দিতে হবে। আর যদি মনে করো যে মৌলিক গেট কথা উল্লেখ নাই, তাহলে তুমি ওই এসটাকে একটু সিম্পলিফাই করতে পারো। দেখি আমরা একটু এসটাকে সিম্পলিফাই করি। তাহলে আমি কি এটা মুছে দিলাম? আমরা এসটাকে সিম্পলিফাই করতেছি, এটা লিখে নিবেন। এস কে সিম্পলিফাই, এস এর সমীকরণটা লিখো, এস এর সিম্পলিফাইটা লিখে নাও। এটা একটা সরলীকরণও আছে, কিন্তু এটা শিখলে ওই সরলীকরণটাও হয়ে যাবে। দেখো, এসটাকে আমরা এখানে এ ইনভার্সনটা আমি কমন নিতে পারি না, তাহলে বি সি আই যোগ বি সি আই ইনভার্সন। ওকে, এখানে এখানে দেখেন তো, এখানে কি কমন নেওয়া যেতে পারে? এখানেও এ কমন নেওয়া যায়। তাহলে বি সি আই ইনভার্সন যোগ বি সি আই। ওকে, চমৎকার কথা। একটু আগে ভুলে গেলে চলবে না। এই যে দেখেন তো, হ্যালো জনগণ, এই যে এই জিনিসটাকে কি এ এক্স আর বি লেখা গেছিল না? খেয়াল করবেন, এই সূত্রটা কিন্তু এইখানে অ্যাপ্লাই হবে। তোমাকে এটার অ্যাপ্রোচ এখানে বুঝতে হবে। এ ইনভার্সন থাকলো, এইখানে কি লেখা যাবে দেখেন তো, বি এক্স আর সি লেখা যাচ্ছে কিনা? এই যে এই ফর্মুলাটা পড়েছে, এখানে দেখেন বি কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট বি আছে আর এ বি কমপ্লিমেন্ট আছে, এটা লেখা যায়। যোগ এ লেখা যায়। এই যে আরেকটা জিনিস শিখে নাও, এটা কিন্তু একটা সূত্র। আর এখানেও এই যে এখানে বি সি আই যোগ বি সি আই, এই জিনিসটাকে লেখা যায় বি কমপ্লিমেন্ট সি আই, এখানে ইনভার্সন হবে। এটা একটা সূত্র, এ ইনভার্সন বি ইনভার্সন আর কি বিসি এ বি। তাহলে এখানে হবে এ ইনভার্সন বি, এর উপরে হবে কমপ্লিমেন্ট। এখানে এ বি না বিসি? এটা বিসি হবে, হ্যাঁ বিসি হবে, বিসি হবে। তখন হবে এ এক্স আর বি। তাহলে এইখানে আমি কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি, এখানে বি আছে, তাহলে বি এক্স আর সি ইনপুট, আর এটার উপরে কি হবে, ইনভার্সন হবে। ওকে, এখন এটা কিন্তু সূত্র। এখন আসেন ধরি বা মনে করি বি এক্স আর সি আই সমান সমান হলো এক্স। এক্স ধরবেন, এইটা ধরে নেবেন। তাহলে এবার আসেন, যদি ধরে নেই তাহলে কি হবে, এ ইনভার্সন এক্স যোগ এ এক্স ইনভার্সন লেখা যায়? যায়। তাহলে দেখেন তো এই সূত্রটা, এই সূত্রটা এইটা এই অ্যাপ্রোচটাকে ফলো করতেছে কিনা? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এ এক্স আর কি এক্স লিখতে পারি। এই যে এই ফর্মুলাটার আলোকে এটা লিখতে পারি কিনা? অবশ্যই পারি। এ ঠিক থাকলো, এক্স আর ঠিক থাকলো, এক্স এর মান কত? এক্স এর মান কি ধরেছি আমরা? বি এক্স আর সি ইনপুট, বি এক্স আর সি ইনপুট, বি এক্স আর সি ইনপুট। এইটা হচ্ছে এস এর সিম্পলিফাই। আবার বলি খেয়াল করবেন, এই ফর্মুলাটা থেকে তো লেখা যায় এ এক্স আর এক্স। তাহলে এ ঠিকই থাকলো, এক্স আর ঠিক থাকলো, এক্স এর মান কি, এক্স এর মান বি এক্স আর সি ইনপুট। তাহলে এস এর পরিবর্তে আমি এটা লিখতে পারি। তাহলে সূত্র কিন্তু জানতে হবে অনেক জিনিস। এবার আমরা এইটা দিয়ে করব। আর সি এর একটু ক্যালকুলেশনটা বলো তো, সি সমান সমান কি ছিল, সি নট সমান সমান কি ছিল বর্ষা বলো তো?
শেষের ক্যালকুলেশনটা বিসিআই, হ্যাঁ বিসিআই ইকুয়াল এসিআই প্লাস হলো এবি। এই জনগণ দেখেন এইটাকে একটু ছোট করে ক্যালকুলেশন করা যায়, ছোট ক্যালকুলেশন করা যায়। দেখো তো এই দুই জায়গা থেকে সিআইটা কমন নেওয়া যায় না, দেখো তো। তাহলে বি প্লাস এ হয় যোগ কি এ বি, লেখা যায়? লেখা যায় কি যায় না? তাহলে এটাও এক ধরনের। এখন এটাকে একটু সাজুগুজু করে লেখা যায়, সিআই এ প্লাস বি প্লাস এ বি। তাহলে সি নটকে কিন্তু এটাও লেখা যায়। তো আমরা সবসময় এইটা দিয়ে কাজ করব, তোমাদের জানার জন্য আমি একটু বলে নিলাম। এখন এইটা দিয়ে এখন আমরা যদি মৌলিক গেট না হয় তাহলে এই গেটটা দিয়ে আমরা একটা সার্কিটটা ড্র করব। দেখো এইখানে কোনো মৌলিক গেট লাগবে না, নট গেট লাগবে না। এটা কত ইজি হচ্ছে দেখো। ইনপুট কিন্তু তিনটাই, এ বি সি আই। দেখো একটু দেখো, এস এর ভ্যালু কি আছে প্রথমে? এ, এই যে এ, এরপরে কি আছে? বি, এরপরে কি? সি আই। আচ্ছা খেয়াল করবেন জনগণ, দেখেন এই দেখেন, ওকে ওকে, মুছে দেই, টানটা দেওয়ার জন্য জায়গা লাগবে না। আচ্ছা এবার আসেন এইটা, আমি তোমাদেরকে এই যে অ্যারো চিহ্ন এইটা দিয়েছে এইটা, তাহলে এখানে আসেন বিসিআই। এই যে কোথায় বিসিআই? বি, সিআই কোথায়? এই দেখেন। তারপরে আসেন এসিআই, এসিআই কোথায় গেল? এসিআই, এই যে এ সিআই। তারপরে আরেকটা হলো এ বি, আরেকটা এ, আরেকটা হলো বি। এই দেখেন এই তিনটাই আবার কি যোগ আকারে আছে না? দিস ইজ সি নট, আর এটার নাম কি? এস। খেয়াল করে দেখবেন, দিস ইজ, এইটাকে বলা হচ্ছে এ এক্সঅর বি এক্সঅর সি, ঠিক আছে? আর এইটার নাম হচ্ছে, এইটার নাম হলো বিসিআই যোগ হলো এসিআই যোগ হলো এবি। এটাই হচ্ছে ফুল অ্যাডারের, দেখেন কত চমৎকার, এক্সিলেন্ট এন্ড ফ্যান্টাস্টিক হয়ে গেছে, ঠিক আছে? আমার মনে হয় এটা নিয়ে কারো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? আমরা খুব ডিটেইলস আলোচনা করেছি, এ টু জেড, এবং সিম্পলিফাই করে দেখিয়েছি। এইটা দিয়ে অনেকগুলা এমসিকিউ সলভ করতে পারবা। এরপরে হচ্ছে সরলীকরণটা তোমরা করতে পারবা, ঠিক আছে? আশা করি না বোঝার কিছু নাই। এই পয়েন্টগুলো একটু ইন্ডিকেট করে দিবা, একটু বোল্ড করে দিয়ে, ঠিক আছে? তোমাকে কি চাইছে এই অ্যাপ্রোচটা জানতে হবে, এইটা, ঠিক আছে? এটা, হ্যাঁ। তাহলে আর কি থাকলো এখানে? এটা হয়ে গেছে। তাহলে এটা কিন্তু এখানে ইনপুট, ফুল অ্যাডারে ইনপুট কয়টা থাকবে? বর্ষা কয়টা থাকবে ফুল অ্যাডারে ইনপুট? তিনটা। আর হাফ অ্যাডারে দুইটা। এই তো বুঝে গেছেন। তাহলে ফুল অ্যাডার কাকে বলতেছি? যে সার্কিট 3 বিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। অ্যাডার মানেই কিন্তু আসলে অ্যাডিশন, যোগ, যোগ মানে যোগ, ঠিক আছে? তো আরেকবার আমরা একটু বলে নিই কি কি আলোচনা করেছি। আমরা আজকে অ্যাডার পড়েছি। কম্পিউটার যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই ধরনের, একটা হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে 2 বিটের সাহায্যে কম্পিউটার যে যোগের কাজ সম্পন্ন করে তাকে হাফ অ্যাডার বলে, আর 3 বিটের সাহায্যে কম্পিউটার যে যোগের কাজ সম্পন্ন করে তাকে ফুল অ্যাডার বলে। অ্যাডার জানতে গেলে 4টা জিনিস আমাদেরকে জানতে হয়েছে। একটা নাম হচ্ছে নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, সত্যক সারণী, এবং কি মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বাস্তবায়ন, এই 4টা। এরপরে আমরা 2 ইনপুটের ক্ষেত্রে দেখেছি, 3 ইনপুটের ক্ষেত্রে দেখেছি। বিভিন্ন এস এবং সি বারকে আমরা সিম্পলিফাই করেছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এবং ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।